আর এবার নজর রাখবো কুলতলির দিকে, কারণ সেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, দুপক্ষের গন্ডগোল, মারামারি, আর তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। কুলতলির কীর্তনখোলায় এই সংঘর্ষের ঘটনা, কিন্তু কোথা থেকে ঘটনার সূত্রপাত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, অর্পণ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। অর্পণ, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, সংঘর্ষের সূত্রপাত কোন জায়গায়? দেখো, জমি নিয়ে দীর্ঘ 20 বছর ধরে তাদের মধ্যে সমস্যা, এবং সেই সমস্যার জেরেই এই গন্ডগোলের সূত্রপাত। জমি নিয়ে বিবাদের জেরে এলাকায় বোমা মারা হয় এমনটাও অভিযোগ করা হয়েছে, এবং এই ঘটনায় 3 জন গুরুতর জখম। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের 2 জনকে গ্রেপ্তার করেছে, এবং এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে যেটা খবর যে এসরাত আলী শেখের সঙ্গে জলিল লস্করের দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে সমস্যা, আর সেই সমস্যা চরমে ওঠে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়, এবং সেখান থেকে একে অপরের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ ওঠে। এই ঘটনায় একটি তাজা বোমা যেমন উদ্ধার করা হয়েছে, এবং বেশ কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বেশ, ওদের সাথে আমাদের দীর্ঘদিন জমি নিয়ে সমস্যা ছিল। ওরা আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর চড়াও হয়, এক রাউন্ড বোম বেগিয়ে দেয় আমাদের উপরে। তাও গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচি থেকে গ্রামবাসীরা এসে ওকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কি নিয়ে ঝামেলা? ওই জমি নিয়ে এর সাথে সকালবেলা ওই কিছু নিয়ে ঝামেলা না হয়, পুলিশ যাবার পরে ওরা ঝামেলা করেছে। ওরা এসে নেতা নাগরিকরা সব এসে থেকে ওরা বলেছে তোমরা ওদের ধরে মারো। ওরা মারধর করে আমার স্বামী টেনে বেই করে মেরে চোখদম হয়ে গেছে, ফিট হয়ে গেছে, পড়ে গেছে। তার অবস্থা বেঁধে পায়ে বেঁধেছে, হাতে বেঁধেছে, বোম সমেত ধরেনি।